দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরামের সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা উন্নয়নে খুলনায় 4 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং স্থানীয় সংগঠন উত্তরণের যৌথ আয়োজনে 25 থেকে 28 নভেম্বর পর্যন্ত হোটেল সিটি ইন এ আবাসিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। মোকাররম বিল্লাহ ইমনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুর্যোগকালে জরুরি সাড়াদান, প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল এবং দুর্যোগ মোকাবেলার প্রস্তুতিমূলক কার্যক্রমের উপর ধারণা প্রদান করা হয়। তথ্য সেশনের পাশাপাশি হাতে কলমে কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। এই প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনার পাইলট প্রকল্পের আওতায় আয়োজিত হয়। প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে। সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অঞ্চলের জনগোষ্ঠী ক্রমাগত ঝুঁকিতে রয়েছে। তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই ঝুঁকি মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি। এই প্রশিক্ষণ কর্মশালা কমিউনিটির মানুষের জন্য একটি বড় সুযোগ। সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার নাসরিন আক্তার তার বক্তব্যে বলেন, এই প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকির হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ অঞ্চলে প্রয়োগ করে ইতিবাচক পরিবর্তন আনবেন। শেষ দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এমন কার্যক্রমের জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। মানে বলার বিষয়, আপনারা কেউ খারাপভাবে নেবেন না। অনেকের পক্ষে করে কেডি সবাই আমার মনে হয় অসন্তুষ্ট হন যে আমি কেন কথা বলি। আমি সবসময় সমালোচনা করতে পছন্দ করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।